আজ আমরা কথা বলবো জুগজুয়াং নিয়ে। এটা কি এবং দাবায় কেন এটা গুরুত্বপূর্ণ? সম্প্রতি আমি এমন একটা খেলা খেলেছিলাম যেখানে জুগজুয়াংয়ের একটা নিখুঁত উদাহরণ ছিল। আমি সেটাই আপনাদের দেখাবো এবং ব্যাখ্যা করব জুগজুয়াং কিভাবে কাজ করে। অনেক সময় এমন অবস্থায় পড়তে হয় যেখানে সব কিছু ঠিক আছে, কিন্তু আপনাকে চাল দিতেই হবে, আর সেই চালটাই আপনাকে খারাপ অবস্থায় ফেলে দেবে। এটাই হলো জুগজুয়াং। আরও বিস্তারিত ব্যাখ্যা করছি। এটি কয়েকদিন আগের একটি খেলা। প্রথমেই বলি, এখানে আমাদের অপোজিট কালার বিশপ আছে। তার বিশপটি কালো ঘরে আর আমারটি সাদা ঘরে। এমন অবস্থায় প্রায়ই খেলা ড্র হয়ে যায়। তার প্রায় সব পণ কালো ঘরে, তাই তার বিশপ সেগুলো রক্ষা করতে পারছে, আমারটা সেগুলোকে কোনো আক্রমণ করতে পারছে না। আমার পণগুলোর ক্ষেত্রেও একই অবস্থা। আমার বিশপ এগুলো সেভ করতে পারছে, আমার অপোনেন্ট আক্রমণ করতে পারছে না। সব কিছু কেমন যেন অবরুদ্ধ হয়ে আছে। এটাকে সামনে পুশ করতে পারছি না। তার পণগুলো ব্লক করা। যদি এগুলো পুশ করে আমি ক্যাপচার করে ফেলব। খেলাটা মনে হচ্ছে ড্র হয়ে যাবে, কিন্তু আমার প্রতিপক্ষ একটা ভুল চাল দিল। সে তার বিশপটা একটা ভুল ঘরে নিয়ে গেল, আর তখন আমি তাকে জুগজুয়াংয়ে ফেলার সুযোগ পেয়ে গেলাম। আমি আমার রাজা এই ঘরে চাল দিলাম। এটা তাকে জুগজুয়াংয়ে ফেললো, কারণ তার যদি সুযোগ থাকতো সে বলতো, আমি আর চাল দেব না, তুমি চাল দাও। যদি এমনটা দাবাই করা যেত তাহলে আমি এখানে কিছুই করতে পারতাম না। আমার রাজা দিয়ে শুধু এই পণটি খেতে পারতাম, কিন্তু তার বিশপকে তার কিং প্রোটেকশন দিচ্ছে। তার সব পণ একে অপরকে রক্ষা করছে। আমি কোনোটি ক্যাপচার করতে পারছি না। আমার বিশপ কোনো সাহায্য করতে পারছে না, পণও পারছে না। একমাত্র এই পণটি মুভ করা যায়, কিন্তু এতে পণটা কাটা পড়বে। আমার রাজা শুধু এদিক সেদিক ঘুরতে পারবে, কিন্তু কিচ্ছু হবে না। কিন্তু দাবায় চাল না দেওয়ার কোনো নিয়ম নেই। তাই এখন যেহেতু তার টার্ন, তাকে চাল দিতে হবে এবং খারাপ অবস্থায় পড়তে হবে। সে একটি ওয়েটিং মুভ দিল, এই পণ মুভ করল। তারপর আমি আবার তাকে জুগজুয়াংয়ে ফেলে দিলাম। আমি আমার বিশপটা পেছনে ফিরিয়ে নিলাম। এখন চাল না দিলে তার জন্য ভালো হতো, কিন্তু সে চাল দিতে বাধ্য। যদি রাজা মুভ করে তবে বিশপ হারাবে। যদি এই পণটা মুভ করে আমি খেয়ে ফেলব। এই পণটা মুভ করলেও আমি ক্যাপচার করব। সে শুধু বিশপ মুভ করতে পারে, কিন্তু সেটা করলেই আমি রাজা দিয়ে পণ ক্যাপচার করব। তবে তাকে চাল দিতেই হবে। তাই সে বিশপ মুভ করলো, আমি পণ খেলাম। এখন আমার জেতার সম্ভাবনা তৈরি হলো। এই হলো জুগজুয়াং, মানে অপোনেন্টকে একটি খারাপ চাল দিতে বাধ্য করা। জুগজুয়াং প্রায় সকল এন্ড গেমে দেখা যায়, বিশেষ করে যখন পণগুলো স্টাক আপ থাকে। এখন আরও একটা সাধারণ উদাহরণ দেখাই, কিং এবং পণের এন্ড গেমে। আমি যদি আমার রাজা এখানে নিয়ে যাই তাহলে ব্ল্যাক জুগজুয়াংয়ে পড়বে, কারণ তার রাজা আমার রাজাকে আটকাচ্ছে এবং আমার পণ কুইন হতে দিচ্ছে না। তার যদি চাল পাস করে দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে খেলা ড্র হতো, কিন্তু তাকে চাল দিতে হবে। তাকে একটি খারাপ চাল দিতে হলো। যেই মুহূর্তে সে পাশে ঘরে গেল, আমি এগিয়ে গেলাম। এখন আমি সব ঘর নিয়ন্ত্রণ করছি এবং কুইন প্রমোট করতে পারছি। এটাই হলো সবচেয়ে সাধারণ জুগজুয়াং, কিং এবং পণের এন্ড গেম, যেখানে প্রতিপক্ষকে খারাপ চাল দিতে বাধ্য করা হয়। এইভাবে আমি তাকে হারালাম। আশা করি আপনারা জুগজুয়াং কি বুঝতে পেরেছেন। পরের ভিডিও পাওয়ার জন্য লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন।